হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব। ইউনিভার্স তোমাকে বড় কোনো সুখবর পাঠাচ্ছে। ইউনিভার্স তোমাকে বড় কোনো সুখবর পাঠাচ্ছে। তোমার যে প্রয়োজন, তোমার যে ইচ্ছে, যার জন্য তুমি ওয়েট করে বসে আছো, অনেক দিন থেকে হয়তো অপেক্ষা করছো কোনো জিনিসের, সেটা কি পাঠাচ্ছে ইউনিভার্স দেখব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্রত্যেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা পার্সোনাল রিডিং নিতে চাও তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। সকাল 10টার পর থেকে বিকেল 5টা পর্যন্ত আমাকে কল করতে পারো। ইভেন 8টার থেকে 11টা আবার আমাকে কল করতে পারবে। যারা এই মুহূর্তে খুব প্রবলেমের মধ্যে আছো তাদের বলবো, বশীকরণ বলো, বিচ্ছেদ ক্রিয়া বলো, মিলন ক্রিয়া বলো, যা কিছু বলো, যদি তোমরা কেউ করতে চাও তবে আমার সাথে যোগাযোগ করবে। এমনি কোনো সময় ফোন করে ডিস্টার্ব করবে না, এটা আমার তোমাদের কাছে অনুরোধ। যদি তোমরা কাজ করাও তবে আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. Thank you universe, thank you universe, thank you universe. দেখবো তোমাদের জন্য কি বার্তা আসছে। ইউনিভার্স তোমাকে বড় কোনো সুখবর পাঠাচ্ছে, ঠিক আছে? প্রথমে এলো একটা দুর্দান্ত পজিটিভ কার্ড। আচ্ছা, কার্ডগুলো আমি নেব না, ইউনিভার্স দেবে তারপরেই নেব। থ্যাংক ইউ, গাইড করো ইউনিভার্স, গাইড করো, গাইড করো ইউনিভার্স। চলে এসছে পাঁচটা কার্ড অলরেডি চলে এসছে। ইউনিভার্স তোমাকে বড় কোনো সুখবর পাঠাচ্ছে। এখানে আমি বলবো বড় কোনো সুখবর, অনেকেই ওয়েট করে অপেক্ষা করে আছে সুখবর পাওয়ার জন্য, ঠিক আছে? এখানে দেখতে পাবে যে এইসব পেন্টিকেল, মানে শুরুতে যে কার্ডটা এসছে একটা অত্যন্ত একটা পজিটিভ কার্ড এসছে। যে কার্ডটা ইউনিভার্স আপনাকে দিচ্ছে সেটা বুঝিয়ে দিচ্ছে। দেখুন, ইউনিভার্স আপনাকে কিছু খবর পাঠাচ্ছে। এখানে আমি বলবো আপনার প্রবলেমটা যাই থাকুক না কেন, সেই প্রবলেমটা আপনার দুর্দান্তভাবে সলভ হতে চলেছে, দুর্দান্তভাবে। আপনি কখনো কল্পনাও করতে পারবেন না
যে আপনার জীবনে বা তোমার জীবনে এতটা পরিবর্তন কি করে এলো। এতটা পরিবর্তন এলো, হয়তো আপনি অনেক দিন থেকে রিডিং দেখছেন, হয়তো অনেক দিন থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন, মন থেকে আপনি চাইছেন, সেটা ঈশ্বর দেবে না এটা কখনোই হয় না। ইউনিভার্স সব কিছু দিয়ে রেখেছে, শুধু আপনার কিভাবে নেবেন, আপনার কিভাবে চাই সেটাই আপনাকে বুঝতে হবে, সেটাই আপনাকে চাইতে হবে যে আমার এই জিনিসটার দরকার। এটা হতে পারে আপনার কর্মের জায়গা স্ট্রং করতে চাইছেন, এটা হতে পারে অর্থকড়ি নিয়ে কোনো প্রবলেম আছে সেটার সলিউশন চাইছেন, এটা হতে পারে আপনার পরিবারকে নিয়ে আপনি একটা মহা প্রবলেমের মধ্যে পড়ে আছেন, তার সলিউশন চাইছেন, আপনার রিলেশন নিয়ে কোনো প্রবলেমে পড়ে আছেন সেটার সলিউশন আপনি চাইছেন, বাট আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষ, তাকে চাইছেন। ওভারঅল সব কিছু মিলিয়ে আপনি যা চাইছেন সেটাই আপনাকে ইউনিভার্স পাঠিয়েছে, অলরেডি পাঠিয়ে দিয়েছে। দেখুন, আকাশ থেকে একটা হাত এসছে, তার হাতে একটা পয়সা। আমরা বর্তমানে ভালো থাকতে পারি, এক হচ্ছে পয়সা, আর দুই হচ্ছে ভালোবাসা। এই দুটো যদি আমাদের সাথে থাকে, যে কোনো প্রবলেম আমি সলভ করতে পারবো, যে কোনো প্রবলেম আপনি সলভ করতে পারবেন। এই দুটো জিনিস পাবার জন্য আমরা ঈশ্বরের কাছে সর্বক্ষণ প্রার্থনা করে থাকি, চোখের জল ফেলে থাকি, ইভেন সব সময় যেন সেই জিনিসটা আমি পেয়ে যাই, সেই রকম একটা চিন্তা ভাবনা মনের মধ্যে থাকে। তবে 100% আপনি কিন্তু আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন। কেন বলছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন? এখানে জাস্টিসের জুস্টম্যানের কার্ড এসছে। দেখুন, অনেকটা কষ্টের মধ্যে হয়তো আপনারা আছেন বা তোমরা আছো, ম্যানিফেস্টেশন করছো। দেখো, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, এঞ্জেলের কাছে প্রার্থনা করছো। দেখো, অনেক প্রার্থনা কিন্তু ঈশ্বর বা এঞ্জেল শোনেন না। কেন শোনেন না আমি বলছি। আপনাকে যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, তাহলে গোপনে আপনার ভেতর থেকে আপনাকে প্রার্থনা করতে হবে। আমি অনেক সময়, অনেকেই বলে হ্যাঁ ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো। দেখুন, করার মধ্যেও অনেক ডিফারেন্স আছে। ঈশ্বরের কাছে যখন আপনি প্রার্থনা করবেন, আপনার মুখের কথা কখনোই ঈশ্বর শোনেন না, কখনোই ঈশ্বর বোঝেন না। আপনার ভেতর কি বলছে সেটা ঈশ্বর জানেন, সেটা ঈশ্বর শোনেন। ঈশ্বর আপনাকে এটা করতে হবে, আপনার অন্তরাত্মা থেকে আপনাকে চাইতে হবে। এখন দেখুন, আপনি একটা কোনো বিপদে পড়েছেন, কোনো জায়গায় গেছেন, সেই জায়গাটা আপনি মহা বিপদে পড়েছেন। হয়তো আপনার সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে, একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, ঝামেলা করছেন, কথা বলছেন, তাদের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, হাতাহাতি হচ্ছে। বাট দেখবেন ভেতর থেকে কোনো সময় হয়তো বলে ফেলেছেন যে ঈশ্বর তুমি আমাকে বাঁচাও,
দেখবেন তুরন্ত তুরন্ত আপনি সেই মুহূর্তে সেই বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন। সেটা আপনার কর্মজীবনে হতে পারে, আপনার অফিস কচেরি, ব্যবসা, আপনার ভালোবাসা, যাই কিছু বলুন না কেন, আপনাকে বলতে হবে অন্তর আত্মা দিয়ে। যা বললে, যেভাবে বললে ঈশ্বর শুনবেন, ইউনিভার্স শুনবেন। তৎক্ষণাৎ ঈশ্বর বা ইউনিভার্স আপনার মনের ইচ্ছাটাকে পূর্ণ করে দেবে। এখানে ডেভিলের কার্ড এসছে, ডেভিলের কার্ড এসছে। দেখুন, আপনারা দুজন দুজনকে অফুরন্ত ভালোবাসা আপনাদের মধ্যে। একটা সময় আপনাদের মধ্যে ছিল যে একজন আরেকজনকে ছাড়া কিছু বুঝতেন না। আপনাদের মনের কথাগুলো আপনারা একে অপরকে শেয়ার করতেন। আপনারা কিভাবে ভালো থাকবেন সেটা আলোচনা করতেন। বাট হঠাৎ করে আপনাদের ভালোবাসার মধ্যে একটা প্রবলেম চলে এসছে। কি প্রবলেম এসছে? দেখুন, আপনারা দুজন তো ভালোবাসা করেছেন, আপনাদের ফ্যামিলিগত। আপনার হয়তো হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, আপনার ফ্যামিলিতে হয়তো মা আছে, বাবা আছে। কেউ হয়তো চাইছেন না যে আপনার এই সম্পর্কটা টিকে থাক, আপনার এই সম্পর্কটা ভালোবাসা পরিণত পাক। এই ব্যক্তি কিন্তু চাইছে না। যার দরুন কি হচ্ছে, কোনোভাবেই যখন ফেরাতে পারছে না, ভালোবাসার মানুষকে আলাদা করতে পারছে না, তখন কি করছে? তখন ব্ল্যাক ম্যাজিক করছে। ব্ল্যাক ম্যাজিক করছে কারণ এখন ব্ল্যাক ম্যাজিক করাটা খুবই অতি সহজ কাজ। প্রতিটা ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের শিকার হচ্ছে। আপনার ভালোবাসার মানুষকে আপনার পদোন্নতিতে আপনি ভালো থাকবেন সেটাতে যাদের জেলাসি ফিল হয়, তারা প্রত্যেকটা মুহূর্তে আপনার ক্ষতি করার চেষ্টা করে। যখনই দেখবেন দুজনের মধ্যে একটা দাঁড়ার চলে এসছে, প্রবলেম চলে এসছে, তখন আপনি আপনার মধ্যে হয়তো কোনো নেগেটিভ এনার্জি কাজ করছে, আপনার হয়তো শরীরটা ভালো লাগছে না, আপনার হয়তো মাথার যন্ত্রণা করছে, শরীর শুকিয়ে যাচ্ছে, আপনার মনের মধ্যে নানান রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করছে, সবসময় যেন দুশ্চিন্তা, খারাপ কথা মনে আসছে। তখন আপনি মনে করবেন যে কিছু না কিছু আমার সাথে হয়েছে, ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে। ঠিক আছে? তৎক্ষণাৎ আপনি একটা অসুস্থতা ফিল করছেন। 9 অফ সোর্স, 9 অফ সোর্স। এখানে আমি বলবো আপনি হার্ড টাইম একটা অসুস্থতার মধ্য দিয়ে কাটাচ্ছেন, কারণ আপনার মাথার মধ্যে সব সময় কুচিন্তা, কুভাবনাগুলো প্রবেশ করছে। কোনোভাবেই আপনি ভালো থাকতে চেষ্টা করছেন, পারছেন না। মন আপনাকে সব সময় যেন তাড়া করে বেড়াচ্ছে, মনের মধ্যে যেন প্রচুর আঘাত, কাটা বিছিয়ে আছে। এই রকম সিচুয়েশনের মধ্যে আপনি সময় কাটাচ্ছেন। সেই সময় থেকে আপনাকে ইউনিভার্স একটা সুখবর বার্তা পাঠাচ্ছে। সেটা আপনার সুখী জীবন হতে পারে, যে মানুষটাকে চাইছেন সেই মানুষটাকে আপনি পেয়ে যেতে পারেন। ইউনিভার্স আপনাকে সুখবর পাঠাচ্ছে, কোনো খবর আপনি ইমিডিয়েট পেতে চলেছেন। ইভেন এটা হতে পারে আপনি যেটা আছেন সেটা আছেন, বাট কারো সাথে আপনার এমনভাবে যে আপনার রিলেশন হয়েছে, এমন কোনো মানুষের সাথে পরিচয় হয়েছে যে নাকি আপনাকে যথারীতি হেল্প করতে চাইছে। কারো মাধ্যমে আপনি আপনার জীবনে হেল্প পেতে পারেন। সেই মানুষটি যেমনই হোক না কেন, সেই মানুষটি আপনাকে হেল্প করবেন, কারণ ওটা ইউনিভার্সই পাঠিয়েছে আপনার কাছে।
আপনি যখন বিপদে পড়ে যাবেন, 10টা লোক যদি আপনাকে খারাপ কথা বলে, তবে দেখবেন ওর মধ্যে থেকে একজন আপনাকে সাপোর্ট করবে, একজন আপনাকে ভালো কিছু বলবে। যখন ওই একজনকে আপনি দেখছেন যে আপনার হয়ে কোনো কথা বলছে বা আপনার হয়ে আপনাকে সাহায্য করতে চাইছে, তখন আপনি ভাববেন যে এটা ইউনিভার্সই পাঠিয়েছে আমার কাছে। তৎক্ষণাৎ আপনি আপনার ভেতরে একটা পজিটিভ ফিল করতে শুরু করবেন। আর যখনই আপনি পজিটিভ ফিল করতে শুরু করবেন, তখনই আপনার অন্তরাত্মার থেকে ঈশ্বরের কাছে ভালো কিছু চেয়ে বসবেন। আর সেই চাওয়াটাই আপনার জীবনে সফলতা এনে দেবে। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে আপনারা যে যেমনভাবেই থাকুন না কেন, কোনো সময় চিন্তা করবেন না যে আমার সাথে খারাপ হচ্ছে। কখনোই ভাববেন না যে আমার সাথে খারাপ হচ্ছে। কিচ্ছু খারাপ হচ্ছে না। সব সময় আপনি ফিল করবেন যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, ঈশ্বর যা করছেন ভালোর জন্য করছেন। আপনি যদি একটা হোঁচটও খেয়ে থাকেন, আপনার যদি অনেকটা কেটেও গিয়ে থাকে, তবু বলবেন যে আমার এটা নিশ্চয়ই কোনো ভালোর জন্য হয়েছে। আমরা কিছু কিছু সময় বলে থাকি যে হোঁচট খেলে, ব্যথা পেলে বলি খুচরো পাপ করেছি, সে পাপের শাস্তিটা পেলাম। তৎক্ষণাৎ আপনি পজিটিভ এনার্জি ফিল করুন। মানুষ হয়েছি সবসময় সুখটা গ্রহণ করব এটা নয় তো। দুঃখ সুখ দুটোই থাকে, দুটোকেই আমাদের উপভোগ করতে হবে। ঠিক আছে? যদি আপনার আশা পূরণ হয়, এমন একটা দিন আসবে যে আপনার আশা পূরণ হওয়ার পরেও আপনি এখন আর কিছু চাইছেন না। যখনই দেখবেন আপনি কিচ্ছু চাইছেন না, নাথিং, একদম নির্বিকার, কিচ্ছু চাইছেন না আপনি ঈশ্বরের কাছে, বিনা স্বার্থে আপনি আপনার কর্ম করে যাচ্ছেন, বিনা স্বার্থে আপনি স্ট্রাগল করে যাচ্ছেন, দেখবেন সেই সব লোক না সফলতাটা খুব তাড়াতাড়ি পায়। সেই সব লোক সফলতাটা খুব তাড়াতাড়ি পায়। দেখবেন যারা পয়সাওয়ালা আছেন, যারা আরবপতি, তারা কিন্তু কখনোই কিছু চান না। তারা সবসময় তাদের কর্মের দিকে ফোকাস রাখেন, যার দরুন তারা অনেকটা দূর এগোতে পারে, অনেক সফলতা দেখতে পারে। কিছু মানুষ আছে প্রচণ্ড কাজকে ভালোবাসে, তার উন্নতি 100% হবে। ঠিক আছে? ইউনিভার্স তোমাকে বড় কোনো সুখবর দিতে চলেছে। এই যে আমার কথাগুলো, এটাই আপনার জীবনের সুখবর, এটাই আপনার জীবনে চলার পথের সুখ শান্তি। এটাকে যদি আপনি মেনে নিতে পারেন, এটা যদি আপনি পড়তে পারেন, তবে দেখবেন আগামী 365 দিনের মধ্যে আপনার ভেতরে একটা পরিবর্তন এসছে। ঠিক আছে? আপনি নিজের থেকেই সব ঠিক করে ফেলছেন, কারণ যে সুখবরটা আপনাকে ইউনিভার্স দিতে চাইছে, সেইগুলোই কিন্তু আপনাদেরকে আমি বলছি। আমাকে দিয়ে আপনাদেরকে বার্তাগুলো পৌঁছানো। আমরা ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে থাকি। যখন আমরা রিডিং করি, তখন আমরা ইউনিভার্সের সাথে কানেক্ট হই। ইভেন আপনারা যে রিডিংটা দেখছেন, আপনাদের সঙ্গে আমার একটা সোলমেট কানেকশন তৈরি হয়ে যায়। আপনার সঙ্গে আপনি যখন আমাকে লাইক করছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, অটোমেটিক আপনি আমার সাথে কানেক্টেড হয়ে গেছেন। আপনি আমার ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আপনি যখন আমার সাথে কানেক্টেড হবেন, 100% আমার রিডিং আপনার কাজে দেবে। 100 না, 200% আপনার আমার রিডিং আপনার কাজে দেবে। আপনি যদি ক্যাজুয়ালি রিডিংটা দেখেন, ক্যাজুয়ালি দেখছেন, ভালো লাগছে, মনের কথা
হয়তো কিছুটা আপনি বুঝতে পারছেন, কিছু রেজনেট করছে, ওটাতে আপনি একটু খুশি হয়ে গেলেন। বাট আবার পরে রিডিংটায় ভাবছেন, কই ম্যাডাম তো বলেছিল, এখন তো আমার সাথে সেটা তো হলো না। তাহলে কিন্তু আপনার কোনো দিনই হবে না, তাহলে আপনার কোনো দিনই হবে না। আপনি যেটা নিয়েছেন সেটা অন্তরাত্মা দিয়ে ঈশ্বরের কাছে চেয়েছেন, বা ছেড়ে দিন। এবার দায়িত্বটা ইউনিভার্সের, পুরো দায়িত্বটা ইউনিভার্সের। ঠিক আছে, দেখুন এখানে 2 অফ কাপস এসছে। ইউনিভার্স আপনাকে বড় থেকে বড় কোনো কিছু প্রদান করতে চলেছেন। সেটা আপনার ভালোবাসার মানুষ হতে পারে, আপনার জীবনে জব হতে পারে, আপনার প্রমোশন হতে পারে, আপনার বিজনেসে প্রচুর উন্নতি করতে পারেন। দেখুন এখানে 2 অফ কাপস এসছে। আপনার ভালোবাসায় অফুরন্ত একটা শান্তি অনুভব করতে চলেছেন, কারণ ইউনিভার্স এগুলো আপনাকে পাঠাচ্ছে আপনার কাছে। ইউনিভার্স আপনার কাছে পাঠাচ্ছে। আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে, এখানে আসছে নাইট অফ পেন্টিকেল। আপনাকে বেরিয়ে আসতে হবে, নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে। বাট আপনি যে কমফোর্ট জোনে আছেন, যেই জায়গাটা আছেন, হয়তো আপনাকে কেউ গাইড করছে, হয়তো আপনাকে কেউ হয়তো আটকিয়ে রেখেছে। এরকম সিচুয়েশনে যদি আপনি থেকে থাকেন, আপনি নিজের মন করে সেটাকে ছেড়ে একটু আলাদা হওয়ার চেষ্টা করুন। বাঁধন থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। অর্থ উপার্জন করতে পারবেন, এখানে পেন্টিকেল আছে। হয়তো আপনার অনেক অর্থ আছে, উপার্জন করছেন, ভালো র্যাঙ্কে চাকরি করছেন, হয়তো ভালো নামি বিজনেস করছেন, ভালো সব কিছু আছে। বাট আপনাকে কোনো কিছু তাড়া করছে, আপনাকে ভালোবাসা তাড়া করছে। সব আছে আপনার, আপনার হয়তো ভালোবাসা তাড়া করছে। হয়তো ফ্যামিলিতে আছেন, ফ্যামিলিতে কোনো সুখ শান্তি নেই। সেখান থেকে আপনাকে মুভ অন করতে হবে। আপনি মুভ অন করুন। আপনি অন্তরে ইউনিভার্সকে ডাকুন। ইউনিভার্সকে ডাকলে আমি যে মুখ দিয়ে বলবো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, নয়, এটা নয়। আপনাদেরকে আমি অনেক করে, বা তোমাদেরকে আমি অনেক করে বোঝানোর চেষ্টা করি, তোমরা ভেতর থেকে ফিল করবে। সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং দেবে। যে প্রোগ্রামিংগুলো তুমি সাবকনসিয়াস মাইন্ডকে দেবে, সেইগুলো তোমার সাথে ইউনিভার্স ঘটাবে। সেই সুখবরগুলি ইউনিভার্স তোমার কাছে পাঠাবে বা আপনার কাছে পাঠাবে। কোনো প্রবলেম হয়েছে আপনার গার্জিয়ানকে নিয়ে, বিয়ে হচ্ছে না, বিয়েটা কবে হবে, কোনো কিছু কিনতে চাইছেন, কিনতে পারছেন না, কোনো কিছু বিক্রি করতে চাইছেন, পারছেন না, যে কোনো কিছু নিয়ে যদি আপনি কোনো কারো কাছে হেল্প চেয়ে থাকেন, সেটা পাচ্ছেন না, সেই হেল্পটা আপনি 100% পাবেন। কারণ সেই হেল্পটা ইউনিভার্স আপনার কাছে পাঠাচ্ছে, আপনি হেল্প পেয়ে যাবেন। বাট এখানে দেখুন 8 অফ ভ্যানের কার্ড এসছে। 8 অফ ভ্যান, এটা একটা নিউ বিগিনিং। আপনি যে এতদিন থেকে যে ঈশ্বরের কাছে চেয়ে এসেছেন, সেটাই ইউনিভার্স আপনার কাছে পাঠিয়েছেন, সেটাই ইউনিভার্স আপনার কাছে পাঠিয়েছেন। আপনাকে কি করতে হবে? পজিটিভ থাকতে হবে। এখানে দেখুন 10 অফ সোর্সের কার্ড এসছে। 10 অফ সোর্স অর্থাৎ এটা হচ্ছে, আপনাকে এমন হতে পারে কেউ হয়তো চূড়ান্তভাবে আঘাত করেছে, চূড়ান্তভাবে আপনাকে অপমান করেছে, বা চূড়ান্তভাবে আপনাকে সাজা দিয়েছে। সেখান থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন। বাট এই যে সাজাটা আপনাকে দিয়েছে, এটা এখন
আপনার শত্রু সাজাটা পাচ্ছে। আপনি খেয়াল করে দেখুন, আপনার শত্রু এই মুহূর্তে কিন্তু ভালো নেই। আপনার সঙ্গে যারা খারাপ করেছে, অন্যায় করেছে, তারা কিন্তু এই মুহূর্তে ভালো নেই। আপনি ভালো করে খোঁজ খবর নিন, বা তুমি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো, সে কিন্তু বর্তমান ভালো নেই। কারণ ইউনিভার্স তোমাকে বা আপনাকে সুখবর পাঠিয়ে অলরেডি দিয়েছে। সেই সুখবরটা 100% অনুভব করতে পারবে। এখানে এসছে 3 অফ ভ্যানের কার্ড। রাস্তা খুঁজছেন, পথ খুঁজছেন, কোন পথে যাবেন পার হতে পারছেন না, জীবনটা আটকে আছে, কোনো সলিউশন খুঁজছেন, পাচ্ছেন না, সেটা রাস্তাটা আপনি পেয়ে যাবেন। সেই রাস্তা ইউনিভার্স আপনার কাছে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখবো একটু এঞ্জেল কি বলে, এঞ্জেলের কার্ড দিয়ে। ইউনিভার্স তোমাকে বড় কোনো সুখবর দিতে চলেছে। এই খবরটাই হয়তো তোমার সুখবর। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। অপরচুনিটি, দুর্দান্ত একটা কার্ড এসছে। বাহ, টেক অ্যাকশন, নো, পারফেক্ট টাইমিং। আর কার্ড নেব না, চলে এসছে অলরেডি 5টা কার্ড। ঠিক আছে, বটম অফ দ্য ডেক এসছে লেট গো, লেট গো, অপরচুনিটি। ইউনিভার্স আপনার কাছে অনেক সুযোগ পাঠিয়েছে, ফলো করুন, ফলো করুন। ইউনিভার্স আপনার কাছে কোনো বার্তা পাঠিয়েছে, আপনার সুখ শান্তি বলুন, আপনার কর্মজগৎ বলুন, আপনার মনের ইচ্ছে বলুন, অপরচুনিটি, সুযোগ কিন্তু আপনাকে অলরেডি ইউনিভার্স পাঠিয়ে দিয়েছে। এঞ্জেল বলছে সুযোগ আপনাকে পাঠিয়ে দিয়েছে ইউনিভার্স। আপনি কি করবেন এই মুহূর্তে, কি করা উচিত আপনার? অ্যাকশন নেওয়া উচিত। এঞ্জেল বলছে অ্যাকশন নিতে। টেক অ্যাকশন। এই মুহূর্তেই আপনি অ্যাকশন নিয়ে নিন। দেখুন যে ইউনিভার্স আপনাকে সুখবর পাঠিয়েছে, সেটা আপনি আপনার অ্যাকশন দ্বারায় সাকসেস করে নিন। এখানে বলছে নো, নেভার, নাথিং, মানে কিচ্ছু না। আর কোনো কিছুর দিকেই চিন্তা ভাবনা করবেন না, পিছু হাঁটবেন না, কখনোই পিছু হাঁটবেন না। যেটা করতে চাইছেন সেটা করুন। বি অ্যাসাইটিভ, সতর্কভাবে করুন। এঞ্জেল এটাও বলছে যেটা করতে চাইছেন সেটা সতর্কভাবে করুন, সতর্কতা অবলম্বন করুন। পারফেক্ট টাইমিং, এই সময়টা আপনার জন্য পারফেক্ট। আমি বললাম তো, আপনি আজকের থেকে রিডিংটা দেখার পরে এটা একটা টাইমলেস রিডিং। যখন আপনি দেখবেন আপনার সামনে আসবে, তখনকার জন্য এটা আপনার রিডিং। আমার এটা প্রথমে বলাটা দরকার ছিল, যাই হোক, এটা টাইমলেস রিডিং। পারফেক্ট টাইমিং মানে সঠিক সময়। এই সময়টা আপনার জন্য সঠিক। এই মুহূর্তে যা আপনি অ্যাকশন নিতে চাইছেন, যদি না চেয়ে থাকেন, হয়তো মনমরা হয়ে বসে আছেন, অ্যাকশনটা নিতে পারছেন না, বাট আপনি, এঞ্জেল বলছে আপনাকে অ্যাকশন নিতে। আপনি অ্যাকশন নিন। ইভেন আপনার সঠিক সময় এটা, এই মুহূর্তটা আপনার জন্য
খুব শুভ সময় চলছে, ঠিক আছে? 365 দিনের মধ্যে আপনার জীবনটা পাল্টে যাবে, ঠিক আছে? আপনাকে যে সুখবরগুলো ঈশ্বর পাঠিয়েছেন সেগুলোকে ফলো করুন। আপনার সামনে সুযোগ আসছে, সুযোগটাকে অ্যাকশান নিয়ে নিন। এঞ্জেল বলছে অ্যাকশান নিতে। যা হবে আপনার সাথে ভালোই হবে, খারাপ কিচ্ছু হবে না। এটা যদি আপনার মনকে বোঝাতে পারেন তাহলে জীবনে কোনো দিন আপনি প্রবলেমে পড়বেন না, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমার ভিডিওটা যারাই দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, কারণ আমার প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল চলছে। আমি হয়তো দেখা গেল তোমাদের সামনে আর রিডিং নিয়ে আসতেই পারলাম না, কারণ আমার চ্যানেলে প্রবলেম চলছে। প্রত্যেকেই আমার চ্যানেলে ভিডিওগুলো শেয়ার করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, খুব প্রয়োজন। আমি তোমাদের কাছে জোরহাত করে প্রার্থনা করছি যে তোমরা আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি আজকে রিডিংটা শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবে।